সে আর সহ্য করতে না পেরে আমার গালে থাপড় বসিয়ে দিল। এই প্রথম আমাকে কেউ থাপড় মারলো। আমি কান্না করতে করতে রুমে চলে এলাম। সে কিছু সময় পর রুমে এলো এবং আমার পাশে বসে আমাকে জড়িয়ে ধরতে চেষ্টা করলো। আমি দূরে সরে গেলাম। স্পর্শ করবে না আমাকে, আমি কালকেই বাপের বাড়িতে চলে যাব। দেখো ইনায়া, মেয়েদের এত জিদ কিন্তু ভালো না। তুমি আমার আম্মুর সাথে খারাপ ব্যবহার করেছো বলে আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি, এমনি এমনি তোমাকে মারিনি। চুপ করো তুমি, আমি আব্বুকে ফোন করে সব বলে দেব, যা ইচ্ছা করো তুমি। এই বলে সে রুম থেকে চলে গেল। আরো কয়েকটা দিন কেটে গেল। সে আর সহ্য করতে না পেরে আমার বাবাকে ফোন করলো এবং তাকে সবকিছু বললো। সব শুনে আমার আব্বু আর কিছুই বললো না। সেই দিন সন্ধ্যায় আমার আব্বু আম্মু এলো। আমার ননদ আমার রুমে এলো আমাকে ডাকতে, ভাবি তোমার আম্মু আব্বু এসেছে। আমি খুশিতে রুম থেকে বের হলাম, আব্বুকে জড়িয়ে ধরলাম। আব্বু কেমন আছো? রাহিব আমাকে বলল, ইনায়া তোমার ব্যাগ গুছিয়ে নাও। কেন, আমরা কোথাও যাব? আমরা না, তুমি যাচ্ছ। আমি যাব? কোথায় যাব? কেন? তোমার আব্বুর বাসায়। তুমি কথায় কথায় তো শুধু বলতে তুমি চলে যাবে চলে যাবে, তাহলে চলে যাও। এটা শুনে আমি কান্না করে দিলাম এবং তার কাছে এসে বললাম, আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে বের করে দিও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সে বলল, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, ব্যাগ গুছিয়ে নাও, এখনই চলে যাও। আমি রাহিবের পা ধরে কান্না করতে লাগলাম, আমি যাব না, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না, দয়া করে আমাকে বের করে দিও না। বিশ্বাস করো, আমি চলে যাব এই কথাগুলো মন থেকে বলিনি, আমি রাগের মাথায় বলেছি। আমাকে বের করে দিও না, আমাকে মাফ করে দাও। তার মা বলল, বাবা, বউ তার ভুল বুঝতে পেরেছে, ওকে একটা সুযোগ দে। তুমি আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছো অনেক, আমার আব্বু আম্মু যদি তোমাকে মাফ করে তবে তুমি এখানে থাকতে পারবে। আমি উঠে তার আব্বু আম্মুর কাছে গেলাম এবং বললাম, আব্বু আম্মু আমাকে মাফ করে দিন, আমি আর কখনো এরকম করব না, আমি আর আপনাদের সাথে ঝগড়া করব না, আমাকে বাড়ি থেকে বের করে দিবেন না। আমি তো ছোট মানুষ, ভুল করেছি, আর এমন ভুল কখনো করব না। আপনাদের মেয়ে যদি ভুল করতো তাহলে কি আপনারা বের করে দিতে পারতেন? আমার শ্বশুর বলল, শান্ত হও বৌমা, তোমাকে কেউ বের করে দিচ্ছে না, তুমি এখানেই থাকবে। আমি খুশি হয়ে গেলাম। আমার আব্বু আমার মাথায় হাত রেখে বলল, মারে, বিয়ের পর মেয়েদের আসল বাড়ি হচ্ছে স্বামীর বাড়ি। স্বামীর মা বাবাকে নিজের মা বাবা মনে করবে, স্বামী শ্বশুর শাশুড়ি সবার খেয়াল রাখবে, তাহলে তুমি সুখী হবে। সেই দিন রাতে আমি রুমে এসে রাহিবকে জড়িয়ে ধরে বললাম, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো তোমার আম্মু আব্বুর সাথে খারাপ ব্যবহার করব না, তুমি আমাকে মাফ করে দাও। রাহিব হালকা করে আমার মুখটা তুলে বলল, ইনায়া, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু ভালোবাসার সাথে সম্মানও থাকতে হয়। তুমি যদি সত্যিই বদলাতে চাও তাহলে আমি সব ভুলে যেতে রাজি, তবে আর কখনো আমার বাবা মাকে কষ্ট দেবে না, কথা দাও। আমি চোখ মুছে তার দিকে তাকিয়ে বললাম, কথা দিচ্ছি, আমি চেষ্টা করব নিজেকে বদলাতে, কিন্তু তুমি আমার পাশে থেকো। সে মুচকি হেসে বলল, আমি সবসময় তোমার পাশেই আছি, আমরা দুজন মিলে নতুন করে শুরু করব। তারপর সে আমার কপালে একটা আলতো করে চুমু দিল। পরবর্তী গল্প।